প্রথম প্রশ্ন, স্বামীকে ভাই বা স্ত্রীকে বোন বললে কি তালাক হয়ে যাবে? দ্বিতীয় প্রশ্ন, সন্তানের আকিকা দেয়া কি বাধ্যতামূলক? না দিলে কি গুনাহ হবে? তৃতীয় প্রশ্ন, ছোটবেলায় আমার আকিকা দেয়া হয়নি, এখন আমি নিজের আকিকা নিজে দিতে পারবো কি না? চতুর্থ প্রশ্ন, দাঁড়িয়ে বা হেঁটে হেঁটে মিসওয়াক করা জায়েজ কি না? পঞ্চম প্রশ্ন, ব্রাশ করলে মিসওয়াক করা হয়ে যাবে কি না, নাকি ব্রাশের পরে আবার আলাদা মিসওয়াক করতে হবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অসংখ্য প্রশ্ন আপনাদের থেকে আমাদের কাছে এসেছে। তার মধ্যে থেকে উল্লিখিত 5টি প্রশ্ন নির্বাচন করে আমরা এই প্রশ্নের জবাবগুলো নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে প্রমাণসহ আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে রাখবেন, আমরা ভিডিওর মাধ্যমে জবাব দেব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা প্রথমেই বলে নিব যে আমরা প্রমাণসহ এই 5টি প্রশ্নের জবাব নিয়ে আলোচনা করব, অর্থাৎ আমাদের দলিল প্রমাণ এবং আমাদের আলোচনার প্রমাণ্য গ্রন্থসমূহ দলিল প্রমাণ কি কি, কোন কোন কিতাব থেকে আলোচনা করেছি তা এখন আমরা বলে নিচ্ছি। তো আমরা আলোচনা করেছি সুনানে আবু দাউদ কিতাবের হাদিস নম্বর 2204 এবং ফাতহুল কাদির কিতাবের 4 নম্বর খণ্ডের 19 নম্বর পৃষ্ঠা এবং ফাতাওয়া হিন্দিয়া কিতাবের 1 নম্বর খণ্ডের 507 নম্বর পৃষ্ঠা এবং সুনানে তিরমিজি কিতাবের 2 নম্বর খণ্ডের 183 নম্বর পৃষ্ঠা এবং সুনানে আবু দাউদ কিতাবের 2 নম্বর খণ্ডের 392 নম্বর পৃষ্ঠা এবং ফাতহুল বারি কিতাবের 9 নম্বর খণ্ডের 370 নম্বর পৃষ্ঠা এবং মাজমাউজ জাওয়াইদ কিতাবের হাদিস নম্বর 6203 এবং আল মুহাল্লা কিতাবের 6 নম্বর খণ্ডের 240 নম্বর পৃষ্ঠা এবং সহি মুসলিমের হাদিস নম্বর 253 এবং সুনানে আবু দাউদের হাদিস নম্বর 57 এবং মিশকাত শরীফের হাদিস নম্বর 376 এবং বুখারী শরীফের হাদিস নম্বর 887। তো প্রিয় দর্শক, এই কিতাবগুলোয় এই 5টি প্রশ্নের জবাব নিয়ে আলোচনা করা হয়েছে। তো একটি প্রশ্ন আমাদের কাছে ছিল যে ব্রাশ করলে মিসওয়াক করা হয়ে যাবে কিনা, নাকি ব্রাশ করার পরে আলাদা মেসওয়াক করতে হবে? দেখুন, ব্রাশ করলে মেসওয়াকের সুন্নত একদিক থেকে তো আদায় হবে, কিন্তু অন্য দিক থেকে আদায় হবে না। কেননা মেসওয়াক যাকে বলা হয় সেটা হলো আপনার গাছের ডাল অথবা কোনো গাছের শিকড় ইত্যাদি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই মেসওয়াক করতেন। কিন্তু আমরা যদি ব্রাশ দিয়ে মেসওয়াকের কাজ চালাতে চাই, সেক্ষেত্রে আমাদের ব্রাশ থাকার কারণে মুখ পরিষ্কার হবে ঠিকই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুখ পরিষ্কার যেই পদ্ধতিতে করেছেন সেই পদ্ধতিতে হবে না। সুতরাং মুখ পরিষ্কার করা একটি সুন্নত এবং সেই মুখ পরিষ্কার মেসওয়াকের মাধ্যমে, গাছের ডাল বা গাছের শিকড়ের মাধ্যমে হওয়া আরেকটি সুন্নত। সুতরাং কেউ যদি ব্রাশ করে তাহলে ওই মুখ পরিষ্কার করার সুন্নত তো আদায় হবে, কিন্তু তার ওই যে মুখ পরিষ্কার করার মাধ্যম যেটা, সেটার যে সুন্নত রয়েছে, যেমন মেসওয়াক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে তিনি মেসওয়াক ব্যবহার করতেন, সেটা ছিল গাছের ডাল বা গাছের শিকড় দিয়ে বানানো হতো। আবার সেটার মুস্তাহাব কিছু পদ্ধতি রয়েছে, যেমন 1 বিঘত লম্বা হওয়া এবং কনিষ্ঠা আঙ্গুলের বরাবর সেটা মোটা হওয়া। এইভাবে মোট কথা যেই মেসওয়াকের যে সুন্নত রয়েছে সেটা শুধু ব্রাশে আদায় হবে না, বরং মুখ পরিষ্কার করার সুন্নতটি আদায় হবে। সেক্ষেত্রে যেই সমস্ত সময় আপনার মেসওয়াক করা সুন্নত, নামাজের পূর্বে, ঘুম থেকে ওঠার পরে অথবা সফর থেকে আসার পরে, এক্ষেত্রে ব্রাশ ব্যবহার না করে সরাসরি মেসওয়াকই ব্যবহার করা চাই। আর ব্রাশ ব্যবহার করা যাবে, ব্রাশ ব্যবহার করা যে নিষেধ বিষয়টি এমন নয়। মুখ পরিষ্কারের জন্য অথবা ঘুমানোর পূর্বে অথবা আপনি যখন চান ব্রাশ করতে পারবেন, কিন্তু সুন্নত আদায়ের জন্য আলাদাভাবে মেসওয়াক কিছু সময় করে নেয়া এটাই উত্তম এবং এটাই সুন্নত পদ্ধতি। এরপরে প্রশ্ন ছিল যে দাঁড়িয়ে বা হেঁটে হেঁটে মেসওয়াক করা জায়েজ কিনা। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই বিষয়ে কোনো বিধিনিষেধ বর্ণিত নেই যে কেউ দাঁড়িয়ে হেঁটে হেঁটে মিসওয়াক করতে পারবে না। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হামেশা মিসওয়াক করতেন, অর্থাৎ যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর থেকে আসতেন, যা পূর্বেই বলেছি, এবং নামাজের পূর্বে, ঘুম থেকে ওঠার পরে। সুতরাং বসে বসেই যে মিসওয়াক করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই।
আপনি দাঁড়িয়ে হেঁটে হেঁটে অথবা যে কোনোভাবে আপনি মেসওয়াক করতে পারেন, বসেই যে করতে হবে এই বিষয়টি নির্দিষ্ট নয় অথবা জরুরি নয়। আপনি আপনার সুবিধা মতো মেসওয়াকের সুন্নত আদায় করতে পারেন। এরপরে প্রশ্ন ছিল যে ছোটোবেলায় আমার আকিকা দেয়া হয়নি, এখন আমি নিজের আকিকা নিজে দিতে পারবো কি না? দেখুন প্রিয় দর্শক, আকিকার দায়িত্ব হলো পিতামাতার, অর্থাৎ পিতামাতা যখন সন্তান ভূমিষ্ঠ হবে তখন পিতা তার সম্পদ থেকে সন্তানের উদ্দেশ্যে আকিকা দিবে। 7 দিনের দিন আকিকা দিবে এবং চুল কাটবে, নাম রাখবে ইত্যাদি আমল রয়েছে। সুতরাং আকিকার কাজটি হলো পিতামাতার বা পিতার কাজ, এটি পিতার দায়িত্বে। কিন্তু কোনো কারণে যদি পিতামাতা বা অভিভাবক সন্তানের আকিকা না দেয়, হয়তো দারিদ্রতার কারণে অথবা অন্য যে কোনো কারণে আকিকা দিল না, তাহলে নিজের আকিকা নিজে আপনি দিতে পারবেন, এটি জায়েজ রয়েছে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নিজের আকিকা নিজে দিয়েছিলেন নবুয়তের পরে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকিকা তার জন্মের পরে হয়নি, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পরে তিনি তার আকিকা দিয়েছেন, এই হাদিস বর্ণিত রয়েছে। সুতরাং কেউ যদি চায় তার আকিকা যদি শৈশবে বা শিশুকালে যদি দেয়া না হয়ে থাকে, তাহলে সে নিজের আকিকা নিজে বড় হয়ে দিতে পারবে, এতে কোনো গুনাহ হবে না বা এটা যে অবৈধ নিষেধ এমন কিছু নেই, বরং দিয়ে দিতে পারবেন, এটা রাসূলের আমল দ্বারা প্রমাণিত। এরপরে প্রশ্ন ছিল যে সন্তানের আকিকা দেয়া কি বাধ্যতামূলক, না দিলে কি গুনাহ হবে? দেখুন, পূর্বেই আলোচনা করেছে আকিকা হলো একটি সুন্নত আমল। কোনো বর্ণনা বা কোনো ওলামায়ে কেরাম বলেছেন যে এটা ওয়াজিব, কিন্তু আকসার বা প্রাধান্যপ্রাপ্ত মত হলো, গ্রহণযোগ্য মত হলো আকিকা দেয়া সুন্নত। আর সুন্নত মানে হলো এটা ওয়াজিব বা ফরজ নয়, আর জরুরি বাধ্যতামূলক ইত্যাদি হয়ে থাকে অজিব ফরজের ক্ষেত্রে। সুতরাং যেহেতু ওয়াজিব বা ফরজ নয় এই আকিকা দেয়া, সুতরাং এই আকিকা দেওয়া একেবারে বাধ্যতামূলক নয়। কিন্তু এই আকিকার ব্যাপারে বেশ গুরুত্ব হাদিসে বর্ণিত রয়েছে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে আকিকা দেওয়ার দ্বারা সন্তানের ভালো মন্দ লটকানো থাকে, অর্থাৎ আকিকা দিলে সন্তানের মন্দ ইত্যাদি আল্লাহ তাআলা দূর করে দেন, আল্লাহ তাআলা ওই সন্তানের জন্য কল্যাণের ফয়সালা করেন। সুতরাং এই আকিকা দেয়াটা প্রয়োজন বা জরুরি একটি আমল। যদি আকিকা না দেন তাহলে যে গুনাহ হবে অথবা বড় কোনো অন্যায় হবে বিষয়টি এমন নয়। আকিকা দেয়া সুন্নত, আকিকা দিলে অনেক ফায়দা রয়েছে, কিন্তু আকিকা না দিলে কোনো গুনাহ হবে না, আপনি কোনো জবাবদিহিতার আওতায় পড়বেন না। এরপরে প্রশ্ন ছিল যে স্বামীকে ভাই বা স্ত্রীকে বোন বললে কি তালাক হয়ে যাবে? দেখুন, স্বামীকে ভাই বা স্ত্রীকে বোন বলা উচিত নয়। কেননা এক হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক সাহাবী তার স্ত্রীকে বোন বলেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে কি আসলেই তোমার বোন? তখন ওই সাহাবী বললেন, না ইয়া রাসূলুল্লাহ, সে তো আমার স্ত্রী। সুতরাং তখন রাসূল বললেন, যেই সম্পর্ক নয় সেই সম্পর্ক তুমি কেন বলছো? সুতরাং এর দ্বারা বোঝা যায় যে এটি একটি, অর্থাৎ স্বামীকে ভাই বলা অথবা স্ত্রীকে বোন বলা, এটি একটি অনুচিত কাজ, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেছেন। সুতরাং স্বামীকে ভাইয়া, ভাই ইত্যাদি ডাকা উচিত নয়, ডাকা যাবে না। স্ত্রীকেও বোন ইত্যাদি বলা যাবে না। হ্যাঁ, কখনো কখনো যদি ডাকের ক্ষেত্রে ভাই একটু এইটা দেন বা এই ধরনের কথা বললে গুনাহ হবে না। কিন্তু এই যদিও অনুচিত কাজ স্বামীকে ভাই বলা বা বোন বলা, কিন্তু এর দ্বারা স্বামী স্ত্রীর মধ্যে কোনো বিচ্ছেদ হয়ে যাওয়া, তালাক হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। কেননা তালাক হয় নির্দিষ্ট কিছু মাধ্যমে, যেগুলো স্বামীকে ভাই, বোন, এমনকি বাবা ডাকা যদিও গুনাহ, কিন্তু তারপরেও বাবা ডাকলেও এতে তালাক হয় না। সুতরাং কোনো কিছু ডাকলে এর মাধ্যমে যে তালাক হয়ে যাবে, স্বামী স্ত্রীকে ভাই ডাকুক, বোন ডাকুক, অথবা স্ত্রী স্বামীকে ভাই ডাকুক, এর মাধ্যমে তালাক হবে না, যদিও এ ধরনের ডাকা উচিত নয়। প্রিয় দর্শক, আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা বুঝার এবং ইখলাসের সাথে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।